This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই অনুষ্ঠানে আজকে যাওয়ার আগে আপনাদের কয়েকটা জায়গার নাম বলবো। এইরকম বিদেশ থেকে আমাদের কাছে ফোন এসে তারা অনুরোধ করেছেন যে দীঘার জগন্নাথ মন্দিরের লাইভ সম্প্রচার যেন দেখানো হয়। আমি জায়গাগুলোর নাম একবার বলে দিই। ক্যালিফোর্নিয়া থেকে ফোন এসেছে, ওহাইও থেকে ফোন এসেছে, নিউ জার্সি থেকে ফোন এসেছে, পার্থ, অস্ট্রেলিয়ার পার্থ থেকে ফোন এসেছে, দুবাই থেকে এসছে, ব্যাংকক থেকে ফোন এসছে, শুধু নাইরোবি থেকে ফোন এসছে, বাংলাদেশ থেকে ফোন এসছে, কুয়েত থেকে ফোন এসছে। এই 9খানা ফোন আজ সকাল থেকে আমি অ্যাটেন্ড করেছি এবং এই 9জন মানুষ, আমাদের 9জন না, এখানে বলা ভালো 13 জন মানুষ, কারণ নিউ জার্সি থেকে একাধিক লোক ফোন করেছেন এবং ক্যালিফোর্নিয়া থেকেও একাধিক লোক ফোন করেছেন। এই জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে উন্মাদনা তুঙ্গে। আমরা এই জগন্নাথ মন্দিরের লাইভ সম্প্রচার আপনাদের কাছে নিয়ে আসবো। যেই মুহূর্ত থেকে জগন্নাথ মন্দিরের লাইভ অনুষ্ঠান শুরু হবে, উদ্বোধন, আমরা সেই মুহূর্ত থেকেই আপনাদেরকে সরাসরি সম্প্রচার করব দীঘা থেকে। এই মানুষগুলোর অনুরোধ ফেলতে পারলাম না, তাই লাইভ সম্প্রচার অক্ষয় তৃতীয়ার দিন দেখতে ভুলবেন না, শুধুমাত্র এনকে ডিজিটালে। চলে আসি আজকের অনুষ্ঠানে। বিজেপি ক্রমশই হিন্দু বিরোধী অবস্থান নিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। হিন্দু ঐক্য, হিন্দুদের মাসিয়া, নরেন্দ্র মোদী ইত্যাদিগুলো যেন এখন মিথ্যেতে পর্যবসিত হয়েছে। অনেকেই বলছেন যে আপনাদের এই ধারণা ভুল, কারণ বিজেপি হিন্দুত্ব ছাড়তে পারবে না। বিজেপি হিন্দুত্ব ছাড়ছে না, কিন্তু বিজেপি হিন্দুত্বের নামে যেটা করছে সেটা হচ্ছে ধ্যাসটামো, কারণ তারা হিন্দু বিরোধী অবস্থান নিচ্ছেন। কয়েকটা উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত বলি যে হিন্দু বিরোধী কেন বলছি আমরা। আসামে ডিটেনশন ক্যাম্প করা হয়েছিল এনআরসি লাগু করে। সেখানে 19 লক্ষ মানুষকে তারা গ্রেফতার করে রেখেছে, তার মধ্যে 12 লক্ষ হিন্দু। যদি হিন্দুদেরই মাসিয়া হবেন নরেন্দ্র মোদী, হিন্দু ঐক্যের কথা বলবেন, আবার হিন্দুদেরই ডিটেনশন ক্যাম্পে আটকে রাখবেন, তারা বলছেন যে বাংলাদেশ, পাকিস্তান বা প্রতিবেশী দেশগুলো থেকে মুসলিম ছাড়া সবাইকে তারা নাগরিকত্ব দেবে, তাহলে ডিটেনশন ক্যাম্পে যাদের আটকে রাখা হয়েছে যে হিন্দুদের, তারা কারা? অর্থাৎ বিজেপি মুখে হিন্দু হিন্দু করে, কিন্তু তারা হিন্দুদের মোটেও মঙ্গল চায় না, হিন্দুদের ভালো চায় না। আসামের ডিটেনশন ক্যাম্পে যে নারকীয় অবস্থা, নরকের অবস্থা, সেই নরক থেকে হিন্দুরা বেরোতে পারছে না, কারণ সরকারের সদিচ্ছা নেই। সরকারের সদিচ্ছা নেই এই হিন্দুদের নরক থেকে বার করে এনে সমাজের মূল স্রোতে রাখতে। এই হচ্ছে বিজেপির হিন্দু প্রেম। আর একটা হিন্দু প্রেম বলি, নরেন্দ্র মোদী বলুন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলুন, শুভেন্দু অধিকারী বলুন, এবং তামাম দিলীপ ঘোষ বলুন, প্রত্যেকে বলেছিলেন, এমনকি কি বলবো, আমাদের একজন সাংসদ শান্তনু ঠাকুর, তিনিও ভোটের প্রচারে গিয়ে বলেছিলেন প্রতিটি মতুয়াদের তারা নাগরিকত্ব দেবেন। আমরা মতুয়াদের নিয়ে বেশি চিন্তিত, কারণ তারা বাঙালি। এই বাঙালি হিন্দুদের নাগরিকত্ব দেবেন বলে একের পর এক ভোট বৈতরণী পার করেছেন, রানাঘাটে পার করেছেন, বিভিন্ন জায়গায়। 2 কোটি মতুয়া ভোট আছে। এই 2 কোটি মতুয়া ভোট পাওয়ার লোভে দিনের পর দিন হিন্দু মতুয়াদের ঠকানো হয়েছে, তাদেরকে মিথ্যে বলা হয়েছে। একজনও মতুয়াকে তারা এখনো পর্যন্ত নাগরিকত্ব দেননি। এই হচ্ছে বিজেপির হিন্দু প্রেম। মতুয়ারা কিন্তু নিজেদের ঠকে গিয়েছেন বলে মনে হচ্ছে। নির্বাচন যদি এই মুহূর্তে হয়, মতুয়া অধ্যুষিত অঞ্চলগুলোতে বিজেপি গোহারা হারবে, কারণ মতুয়ারা এতটাই রেগে আছেন। তারা গুরুচাঁদ ঠাকুরের ভক্ত, তারা হরিচাঁদ ঠাকুরের ভক্ত, যিনি একজন সংস্কারক বলে পরিচিত, এবং তিনি নারী শিক্ষায় যে অবদান রেখে গেছেন সেটা বাঙালি কোনোদিন ভুলবে না, সারা ভারতবর্ষকে মনে রাখতে হবে। সেই গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের ভক্তদের সাথে মিথ্যে বলেছে, প্রতারণা করেছে বিজেপি দল। তারা নাগরিকত্ব দেব বলেও দেয়নি। মানুষ আশায় বুক বেঁধেছিলেন,
যে বিজেপি ক্ষমতায় এলে নাগরিকত্ব দেবে। বিধানসভায় তারা ভোট দিয়েছিলেন, লোকসভায় ভোট দিয়েছিলেন, এবারেও দিয়েছেন। তারপরেও এখনো পর্যন্ত একজন মতুয়াদেরও নাগরিকত্ব জোটেনি। এবার আমি আপনাকে বলি আর একটা কথা, বিজেপি রাম মন্দির গড়েছে অযোধ্যায়, বিভিন্ন মন্দিরগুলো সংস্কার হয়েছে উত্তরপ্রদেশে, কিন্তু বিশ্বাস করুন দক্ষিণ ভারত এবং বাংলায় একটা হিন্দু মন্দির সংস্কার তারা করেনি। বহু হিন্দু মন্দির কিন্তু ভগ্নদশায়, এবং এইগুলোর শুধু ধর্মীয় ব্যাপার না, এর একটা ঐতিহাসিক ভ্যালুও আছে, একটা ঐতিহাসিক মূল্যও আছে। সেই ঐতিহাসিক মূল্যগুলোকে তারা কিন্তু অবজ্ঞা করেছে। একটা হিন্দু মন্দির পশ্চিমবাংলায় এবং দক্ষিণ ভারতে তারা সংস্কার করেনি। দক্ষিণ ভারতে সংস্কার করতে হয়নি কারণ সেখানকার মন্দিরগুলো স্বয়ংসম্পূর্ণ, তাদের আর্থিক সঙ্গতি প্রচুর। কিন্তু আমাদের যে মন্দিরগুলো আছে বিভিন্ন জায়গায় ভগ্নদশা, ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সংস্কার করার লোক নেই। বিজেপি এতটাই হিন্দু প্রেম, তারা এই মন্দিরগুলো সংস্কার করতে পারেননি। অথচ দেখুন কালীঘাট সংস্কার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, কালীঘাটে স্কাইওয়াক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। যারা তারাপীঠ গেছেন, 5 বছর আগে গেছেন আর এখন গেছেন, তারা পরিষ্কার বুঝতে পারছেন তারাপীঠের খোল নলচে কেমন বদলে গিয়েছে, তারকেশ্বর মন্দিরের খোল নলচে বদলে গিয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরের খোল নলচে। সেখানে স্কাইওয়াক হয়েছে। গঙ্গাসাগর যে বলা হতো সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কারণ সেটা অত্যন্ত দুর্গম ছিল। আজকে গঙ্গাসাগরে যাওয়াটা এতটাই সহজ হয়ে গিয়েছে যে মানুষের মনে এই স্লোগানটা আর দাগ কাটে না। সবটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের ভাতা দিচ্ছেন, মুয়াজ্জিমদের ভাতা দিচ্ছেন, বা সংখ্যালঘুদের ওবিসি ক্যাটাগরিতে ফেলছেন। এই কারণে যারা কান্নাকাটি করে ভাসাচ্ছেন, কয়েকজন তো আছেন অ্যাঙ্কার, নাম বলতে ঘেন্না হয় তাদের, তারা বলছেন সংবিধান থেকে সেকুলারিজম শব্দটা বাতিল করে দিতে হবে, হিন্দু রাখতে হবে। এই ধরনের মানুষ কি করে জেলের বাইরে থাকে, কি করে পাগলাগারদের বাইরে থাকে আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষরিক অর্থে, আপনি যতগুলো কবরস্থান আছে, মুসলিম কবরস্থান আছে, ঘুরে আসুন একবার, দেখুন সেগুলোর কীরকম বদল হয়ে গিয়েছে। চারিদিকে পাঁচিল ঘেরা হয়েছে, সৌন্দর্যায়ন হয়েছে, আবার পাশাপাশি হিন্দু মন্দিরও সংস্কার হয়েছে। দীঘার হিন্দু মন্দির নিয়ে আসবো পরে, বা দীঘার জগন্নাথ মন্দির নিয়ে পরে আসবো। কিন্তু এই যে সংস্কারগুলো, ধর্ম, দল, মত, ধর্ম নির্বিশেষে সংস্কার এবং নির্বিশেষে উন্নয়ন, কেন এ কথা বলছি আপনি বলুন তো? এমন কোনো প্রকল্প আছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এক্সক্লুসিভলি হিন্দুদের জন্য করেছেন? এমন কোনো প্রকল্প আছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মুসলমানদের জন্য করেছেন? এমন কোনো প্রকল্প আছে যে প্রকল্পগুলো শুধু তাঁর দলের লোকেরাই পায়? এমন কোনো প্রকল্প আছে যে প্রকল্পগুলো বিজেপি, সিপিএম, কংগ্রেস ইত্যাদি লোকেরা পায় না? আজকে থার্ড আইতে আমরা কিন্তু এইসব নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করছি বিজেপির মেকি হিন্দুত্ব নিয়ে, বিজেপির মেকি হিন্দু প্রেম নিয়ে। তারা মুখে হিন্দু হিন্দু বলে, হিন্দুদের ভোট নেয়, অথচ হিন্দুদের জন্য কিচ্ছু করেনি। আজকে এত হিন্দু প্রেম তাদের, তাহলে এই 100 দিনের বাড়ি, 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তারা শুধু হিন্দুদেরকেই ছেড়ে দিতে পারত। মুসলিমদের তো তারা ঘৃণা করে, আমরা জানি। শুভেন্দু পরিষ্কার বলেছেন মুসলিম ভোট তাদের নাকি চাই না। ঠিক আছে, যারা আপনাদের ভোট দেয় তাদের বাড়িগুলো করে দিতেন, তাদের 100 দিনের কাজের টাকা দিতেন। পশ্চিমবাংলায় অন্তত 100 হিন্দু ছেলেদের চাকরি দিতেন, আপনার দলেরই দিতেন, বিজেপির দলেরই দিতেন। কিন্তু 100 বাঙালি ছেলে তো চাকরি পেত। উল্টে যখন চাকরি চলে যাচ্ছে, ওই বিকাশ রঞ্জন নামে একজন উকিল, তার দৌলতে যখন লোকের চাকরি চলে যাচ্ছে, অট্টহাসি হাসছেন বিজেপির নেতারা। কোথায় যেন একটা মিল খুঁজে পাওয়া যায় এই বাম দলের আর রাম দলের মধ্যে। দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগে বা শিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে, কিন্তু 26,000 লোকের সাথেই দুর্নীতি হয়নি, হয়েছে মাত্র কয়েক হাজার। সেই কয়েক হাজার বাদ দিয়ে বাকি লোকেদের চাকরি চলে যাওয়াতে যারা উল্লাস করে, যারা আনন্দ প্রকাশ করে, তাদের কি আদৌ মানুষ বলে মনে করেন? আমি অন্তত করি না, আর বাঙালি বলে তো মনেই করি না।
তো এই রকম ভাবে হিন্দুদের মানে কি বলবো, হিন্দুদের কষ্টে, হিন্দুদের যন্ত্রণা যারা উল্লাস করে, হিন্দুদের যারা সব দিক থেকে বঞ্চিত করে, তাদের আবার হিন্দু প্রেম কি? তারা আবার কিসের হিন্দু? হিন্দু ঐক্যের কথা বলছে। হিন্দুরা ঐক্যবদ্ধ আছে? কে বলেছে হিন্দুরা ঐক্যবদ্ধ নেই? মুসলিমরা ঐক্যবদ্ধ আছে, কিন্তু তারা বাঙালি আনার কাছে ঐক্যবদ্ধ। হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালি ঐক্যবদ্ধ। আপনি শুধু হিন্দু ঐক্যবদ্ধ বললে হিন্দুরা নিচ্ছে না। দেখছেন না, ৭৭ থেকে কমতে কমতে আজকে ৬৫-তে নেমেছেন, কদিন পরে ৬১-তে নেমে যাবেন। এইটা হচ্ছে গিয়ে আপনাদের হিন্দু আনার ফল। এই অতিরিক্ত সনাতনী হতে গিয়ে ১৮ থেকে ১২-তে নেমে গেছেন লোকসভা সিটে। হাফ ডজন লোকসভা সিট আপনাদের কমেছে এই কারণে। আপনাদেরই একজন সাংসদ অনন্ত মহারাজ, তিনি বলছেন দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গে বিজেপিকে। আমাদের উত্তরবঙ্গ যখন আমরা সমীক্ষা চালাই, আমরা কিন্তু উত্তরবঙ্গে সত্যি সত্যি এটা লক্ষ্য করেছি যে বিজেপি সেখানে একটা ক্ষয়িষ্ণু শক্তি, বিজেপির ওপর মানুষ ভরসা করছে না। চা বাগানের শ্রমিক, তাদের ব্যাপক অভিযোগ বিজেপির প্রতি। দার্জিলিংয়ের মতন জায়গা যেখানে ওই তারা গোর্খা অধ্যুষিত এলাকা যারা, সেখানে বিজেপি একচেটিয়া জয় পেত, কিন্তু এইবার সেই জয় পাওয়া বিজেপির পক্ষেও কঠিন হয়ে যাচ্ছে। আমরা পুরুলিয়ায় সমীক্ষা করেছি, আমরা ঝাড়গ্রামে করেছি, মেদিনীপুরের সমীক্ষা শুরু হচ্ছে, কয়েকদিনের জন্য বন্ধ ছিল, এই অক্ষয় তৃতীয়ার পর থেকে মেদিনীপুরের সমীক্ষাও শুরু হবে। সর্বত্র দেখতে পাচ্ছি বিজেপির ধস নামছে, অথচ মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখাচ্ছে। শুভেন্দু মানে যাই করুক, নাচানাচি করুক বা অঙ্গভঙ্গি করুক, যাই করুক, মিডিয়া সেটা দেখিয়ে তাদের টিআরপি রোজগার করছে, সে করুক, তা নিয়ে আপত্তি নেই। কিন্তু এই যে শুভেন্দুকে বড় করে দেখানো, এটা বোধহয় মিডিয়ার কাছে বুমেরাং হয়ে যাবে। কারণ আপনারা জানেন ভালো করে যে পশ্চিমবঙ্গের সর্বকালের সেরা বিজেপি সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ, এর মধ্যে কোনো ভুল নেই। সেই দিলীপ ঘোষকে বাইপাস করেছেন কে? আপনারা সবাই জানেন। দিলীপ ঘোষ বলছেন যে এই যে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, এই নিয়ে প্রতিবাদ করা বা একে আটকানো বা এর বিরুদ্ধে পাল্টা কিছু করা, এটা অনৈতিক, অনুচিত। যদিও তিনি বলছেন দীঘায় করেছেন, কলকাতায় করছেন না কেন, মানে বাংলায় নাকি দীঘা নেই। দিলীপ ঘোষের ভূগোল জ্ঞান সম্বন্ধে আমার যথেষ্ট মানে সন্দেহ আছে। মানুষটিকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু তবুও তার ভূগোলের জ্ঞান নিয়ে সত্যি হাসি পাচ্ছে। তিনি বলছেন বাংলায় জগন্নাথকে আসতে দিচ্ছে না, তাই তিনি দীঘায় করেছেন। দীঘা কি বাংলায় নয় দিলীপবাবু? একটু ম্যাপটা দেখুন, আপনি তো সারা রাজ্যের নেতা, আপনার তো দীঘাতেও কার্যকর্তা আছে, আপনারা তো আবার কর্মকর্তা বলেন না, কারিয়াকর্তা বলেন। তো যাই হোক, এগুলো অন্য ইস্যু। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে বারবার প্রতিটি ক্ষেত্রে আসামে হিন্দুদের আটকে রাখা ডিটেনশন ক্যাম্পে, মতুয়াদের নাগরিকত্ব না দেওয়া, তারাও তো হিন্দু। এবং শুধু তাই না, ১০০ দিনের টাকা বা আবাস যোজনার টাকা, সেখানে হিন্দুদের টাকাও আটকানো হয়েছে এই শুভেন্দুদের কথায়। তারপরেও হিন্দুরা আপনাদের ভোট দেবে? আপনারা ৬৫-তে নামবেন না? আপনারা এরপরে ৬১-তে যাবেন না? আপনাদের ১৮ থেকে ১২ হবে না লোকসভার সাংসদ? কি করে আশা করেন? এই নিয়ে আরও বিস্তারিত বলবো ছোট্ট একটা বিরতির পর। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal.
জয় জগন্নাথ, যা উচ্চারণে বাঙালির হৃদয় সর্বদা আবেগে কম্পিত হয়। সেই জগন্নাথ দেব এবার আসছেন আমাদের বঙ্গের পুণ্যভূমিতে। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী। কে হরিদাস পাল? এটা গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি। নামটা কে ধরেছিল? জুতিয়ে লম্বা করে দিবে, জুতিয়ে লম্বা করে দিব। নামটা কে ধরেছিল? জুতিয়ে লম্বা করে দিবে, জুতিয়ে লম্বা করে দিব। প্রত্যেক বুথে 8 জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল, বিশেষ সম্প্রদায়ের, বিশেষ গুন্ডাদের, শান্তির ছেলেদের। আপনি শুনছেন, দেখছেন, নিজের কানকে বিশ্বাস করছেন কি? একজন সনাতনী হিন্দু বলে প্রচার করা নিজেকে, তার মুখের ভাষা শুনছেন? দেশের বিরোধী দলনেতা সম্বন্ধে তার উক্তি শুনলেন? তিনি বিশেষ সম্প্রদায় বলতে কোন সম্প্রদায়কে বোঝাচ্ছেন সেটা শুনলেন? যিনি একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের মহিলা এবং যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে বেগম বলে আখ্যায়িত করছেন। এটাই কি আমাদের সনাতন ধর্ম শেখায়? এটাই কি আমাদের হিন্দু ধর্ম শেখায়? হিন্দু ধর্ম সহিষ্ণুতম ধর্ম। আমরা সহ্য করি, আমরা মেনে নিই, আমরা রিটালিয়েট করি না, প্রত্যাঘাত করি না। শুভেন্দুর মুখের ভাষা শুনে আপনার কখনো মনে হলো এই লোকটা আদৌ হিন্দু হতে পারে বা আদৌ হিন্দুদের মতো আচরণ করতে পারে? মুসলিমদের সম্বন্ধে যাচ্ছে তা কথা বলেন, কখনো লুঙ্গি বাহিনী বলেন, কখনো কাটামোল্লা বলেন না কাঠমোল্লা বলেন। এই ধরনের উক্তি করা লোক, তিনি হিন্দুও হতে পারেন না, তিনি মুসলমানও হতে পারেন না, তিনি মানব জাতির কলঙ্ক ছাড়া আর কিচ্ছু না। যারা এই উগ্র হিন্দুত্ব ছড়াচ্ছে গালিগালাজ করে, নোংরা ভাষা দিয়ে, তাদেরকে বাঙালিরা সমর্থন করতে পারে? বাঙালি এলিটদের একটা অংশ, এলিট, যারা শহরের ব্যালকনিতে বসে খবরের কাগজ পড়েন, সন্ধেবেলা হলে নীল সোফা সেটে বসে স্কচ খেতে খেতে রাজনৈতিক আলোচনা করেন। একসময় তারা বামপন্থী ছিলেন, পরে তারা বিজেপি পন্থী হয়ে গেলেন। সেই মানুষগুলো যারা এখন অধুনা বিজেপি হয়েছেন, অধুনা অতিরিক্ত হিন্দু হয়েছেন, তারাও কি বিশ্বাস করেন শুভেন্দুর এই মুখের ভাষা? সমর্থন করেন এই রকম নেতাকে? রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা হওয়া উচিত? ঘেন্না হয়, শুভেন্দুর প্রতি ঘেন্না ছাড়া আর কিচ্ছু হয় না। কারণ তিনি যে ভাষায় কথা বলেন, যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ তার, তাতে তাকে উন্মাদ ছাড়া আর কিছু ভাবা যাচ্ছে না। যাকে কোর্টের একটা রক্ষা কবচ তিনি পেয়ে যান সবসময় অদ্ভুতভাবে, তার বিরুদ্ধে এফআইআর টুকুও করা যায় না। তিনি যাকে খুশি গালাগাল দিতে পারেন, যাকে যা খুশি বলতে পারেন, এফআইআর করা যাবে না তার বিরুদ্ধে। কোর্টের রক্ষা কবচ আছে, কোর্টের রক্ষা কবচ নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু এই বিচার ব্যবস্থাটাকে নিয়ে তো একটু প্রশ্ন উঠেই যায় যে কাউকে এইরকমভাবে আদৌ রক্ষা কবচ দেওয়া যায় কি, তার বিরুদ্ধে এফআইআর টুকুও করা যাবে না? আমাদের দেশে সম্ভব, আমাদের দেশে সবই সম্ভব। যাকে যারা আমাদেরকে ফোন করেছিলেন, আশা করি তাদেরকে খুশি করতে পারছি আমরা। জগন্নাথ দেবের যে ধাম, সেই ধামের উদ্বোধন আপনারা সরাসরি এনকে ডিজিটালে দেখতে পাবেন। যেই মুহূর্ত থেকে উদ্বোধনের কার্যক্রম শুরু হবে, আমরাও কিন্তু লাইভ সম্প্রচার শুরু করে দেবো। এক্সাক্ট টাইমটা আপনাদের এই মুহূর্তে বলতে পারছি না, কারণ টাইমটা আমরা জানতে পারবো আগামীকাল। আগামীকাল না, আজকে রাতেই হয়তো জেনে যাব, রাত্রেই আপনাদের বলতে পারবো। যাই হোক, অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে আপনারা অনুষ্ঠান আরও সংখ্যা বাড়ান বা হিন্দিতে করুন। আমরা ভাবছি বিকেলে একটা অনুষ্ঠান আমরা হিন্দিতেই করব, ভাবছি, এখনও এটা ফাইনাল কিছু না। যাকে আমরা আজকে প্রোগ্রামে চলে আসি। আজকে
আমরা বলছি বিজেপি হিন্দু বিরোধী অবস্থান নিচ্ছে কিভাবে, তা পরতে পরতে দেখিয়ে দিচ্ছি। আমাদের একটা প্রকল্প ছিল গঙ্গা অ্যাকশন প্ল্যান, অর্থাৎ গঙ্গা শোধনের একখানে অ্যাকশন প্ল্যান ছিল, সেটা রাজীব গান্ধীর আমল থেকে। সেই মতো বিভিন্ন গঙ্গার পাড়ে যে শ্মশানগুলো আছে সেইগুলোতে ইলেকট্রিক চুল্লি করা হয়েছিল। ইলেকট্রিক চুল্লি হওয়ার ফলে গঙ্গার দূষণটা অনেকটা কমেছিল, এবং বিভিন্ন কলকারখানা থেকে যে মানে রাসায়নিক মিশ্রিত তেল মিশ্রিত জল যেগুলো পড়তো সেগুলোকে কিন্তু আটকানোর ব্যবস্থা করা হয়েছিল গঙ্গা অ্যাকশন প্ল্যানে, সেটা রাজীব গান্ধীর আমলে। তারপরে নরেন্দ্র মোদীরা যখন ক্ষমতায় এলেন, তারা এই প্রকল্পের নামটা শুধু বদলে দিলেন। তারা নাম রাখলেন নমামি গঙ্গে। কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ হলো, কিন্তু কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ হলেও একটাও শ্মশানকে তারা নতুন করে ইলেকট্রিক চুল্লিতে পরিণত করতে পারেননি। অর্থাৎ তারা মুখে বলেন যে তারা হিন্দুদের দেবী গঙ্গা, তাকে তারা শ্রদ্ধা করেন, মানেন, অথচ তার শুদ্ধিকরণের জন্য টাকা খরচ হয়, কিন্তু তার শুদ্ধিকরণ আর হয়ে ওঠে না। এই যে এতগুলো ইলেকট্রিক চুল্লি গঙ্গার দুপাশে রয়েছে পূর্ব এবং পশ্চিম প্রান্তে, একটাও ইলেকট্রিক চুল্লি এই নরেন্দ্র মোদীর আমলে হয়নি। এই যে আমাদের এতগুলো বিধায়ক, এখন 1 ডজন আছে, আগে 1.5 ডজন ছিল বিজেপির, তাদের সংসদীয় এলাকাতেও তারা কিন্তু একটাও ইলেকট্রিক চুল্লি গড়তে পারেননি। কিসের হিন্দুত্বের বড়াই করেন? কেন হিন্দুরা আপনাদের ভোট দেবে? কি করেছেন হিন্দুদের জন্য? হিন্দুরা প্রশ্ন করবে না? আরও আছে, দেখুন, জগন্নাথ ধাম যেদিন উদ্বোধন, মানে অক্ষয় তৃতীয়ার দিন, শুভেন্দু সেদিনকে কাঁথিতে একটা হিন্দু সভা ডেকে বসলেন। প্রথম কথা, এটা শিষ্টাচার নয়। যখন একটা অনুষ্ঠান, পূর্ব নির্ধারিত অনুষ্ঠান, বহু পূর্বে ঘোষিত একটা অনুষ্ঠান যখন দীঘায় আছে, তখন কাঁথিতে কোনো রকম অনুষ্ঠান করা, একদিন আগে পরে করলে কিছু বলার ছিল না, কিন্তু সেই দিনই কাঁথিতে অনুষ্ঠান করাটা, এটা হচ্ছে গিয়ে পেশি শক্তি দেখানো। জগন্নাথ ধামে লোক বেশি যায় না কাঁথিতে লোক বেশি যায়? কিন্তু যা খবর পাচ্ছি ইতিমধ্যেই দীঘার সমস্ত হোটেলগুলোর সমস্ত রুম বুক হয়ে গিয়েছে, কোথাও বিন্দু মাত্র জায়গা খালি নেই। লোক বারান্দাতেও থাকতে রাজি আছেন, হোটেলের যে করিডর হয় সেখানেও থাকতে রাজি আছে, তাও রুম পাওয়া যাচ্ছে না। আকাশচুম্বী দর মানে হয়ে গেছে সমস্ত হোটেলে। আমাদের যে প্রতিনিধি দীঘায় আছেন, যারা আছেন, 2 জন প্রতিনিধি দীঘায় আছেন, তারা আগে থেকেই হোটেল বুক করে রেখেছিলেন, এবং মানে আমাদের অফিস থেকেই করে রাখা হয়েছিল, ফলে তাদের কিছুটা স্বস্তি হয়েছে। প্রচুর দাম হয়ে গেছে জিনিসপত্রের, এগুলো একটু প্রশাসনের দেখা উচিত। যাকে দীঘায় আশা করা যাচ্ছে লক্ষাধিক মানুষের ভিড় হবে। কাঁথির সভায় কত ভিড় হবে সেটাও নিশ্চয়ই আমরা লক্ষ্য রাখবো। সেখানে যদিও আমাদের প্রতিনিধি থাকবে না, অন্য সংবাদ মাধ্যমের থেকে খবর সংগ্রহ করে নিশ্চয়ই সেটাও দেখাবো। সর্বশেষ কফিনের শেষ পেরেকটা বিজেপি পুঁতে দিল হিন্দুদের বিরুদ্ধে। কি? যেদিন দীঘার মন্দির উদ্বোধন হচ্ছে অক্ষয় তৃতীয়া, তার আগে থেকেই দীঘায় যাবার একাধিক ট্রেন ক্যান্সেল করে দিল। এইটা বদলার রাজনীতি, মানুষকে আটকে দেওয়ার রাজনীতি, কোনো কারণ ছাড়া। তারা বলছে রেক নেই, তাহলে এতদিন রেক এলো কোত্থেকে? এতদিন যে দীঘায় ট্রেন চললো সেই রেকগুলো এলো কোত্থেকে? আমার তো মনে হয় যে দীঘায় আরও বেশি করে ট্রেন চালানো উচিত ছিল, কারণ এখন দীঘায় ট্রেন হয়ে যাওয়ার পর দীঘায় গিয়ে দিনের দিন ঘুরেও আসা যায়। দীঘা এতটাই মানে সহজগম্য হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ছিল দীঘা তমলুক রেলপথ, তা তিনি করেছেন, এবং সেই রেলপথ ধরে কিন্তু অসংখ্য মানুষ দীঘায় যাচ্ছেন। পর্যটন কিন্তু বিরাট উন্নয়ন হয়েছে পর্যটনে। যারা সম্প্রতি দীঘা গেছেন তারা জানেন দীঘার কেমন ভোল বদলে গিয়েছে। কি ওল্ড দীঘা বলুন, কি নিউ দীঘা বলুন, কি মন্দারমণি বলুন, কি শঙ্করপুর বলুন, পুরো অঞ্চলটাই পুরো সমুদ্রের পাড় ধরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এক একটা জায়গায় গেলে মনে হবে তো বিদেশে আছি। যারা সম্প্রতি দীঘা যাননি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, একবার অন্তত বাংলার এই সমুদ্র তটটা ঘুরে আসুন। বিদেশের যে কোনো তট থেকে, যে কোনো সমুদ্র তট থেকে ভালো মনে হবে আপনার। যাই হোক, দীঘায় ট্রেন আটকে মানুষকে আটকানোর চেষ্টা হলো, ট্রেন বন্ধ করে দিয়ে, কিন্তু তারপরেও কিন্তু থামানো যাচ্ছে না। বহু মানুষ গাড়িতে করে যাবেন এরকম কথা হয়েছে, বহু মানুষ বাসে যাচ্ছেন, ট্রেনের ভরসা করছেন না, আটকানো যাচ্ছে না। মানুষের আবেগ, জগন্নাথ দেব
বাঙালিদের আবেগ, হিন্দু মুসলমান নির্বিশেষে, যদিও পুরীর মন্দিরে মুসলিমদের ঢুকতে দেওয়া হয় না, বা কাঠমান্ডুর যে মন্দির শিবের সেখানে মুসলিমদের ঢুকতে দেওয়া হয় না, এগুলো আমরা এগুলো কন্ডেম করি। সবাইকে ঢুকতে দেওয়া উচিত, ধর্মস্থান সবার জন্য উন্মুক্ত করা উচিত। আমি গিয়েছিলাম পশ্চিম ভারতের একটি দরগার নামটি আমি মনে করতে পারছি না, রাজস্থানে আজমের শরীফে গিয়েছিলাম। আমাকে পিসিআর থেকে বলা হলো আজমের শরীফে গিয়েছিলাম। আজমের শরীফে গিয়ে অভিজ্ঞতা যা, তাতে আজও গায়ে কাঁটা দেয়। বুলন্দ দরওয়াজার সামনে এক ভদ্রলোক কাওয়ালি গান, সে সুফি গান কাওয়ালি না, সুফি গান, মন্ত্রমুগ্ধের মতন বসে শুনেছি আমরা। প্রত্যেকে হিন্দু ছিলাম, প্রত্যেকটা মানুষ, আমাদের চোখ দিয়ে জল পড়ে গিয়েছিল। অসাধারণ তার গানের গলা, অসাধারণ তার সুরের মূর্ছনা। আজমের শরীফে গিয়ে মাথায় টুপি দিয়ে ঢুকতে হয়, এটা আপনারা জানেন, যেমন স্বর্ণ মন্দিরে মাথা ঢেকে ঢুকতে হয়, ওখানেও তাই। সেখানে মাথায় টুপি পরে ঢুকে কি অদ্ভুত প্রশান্তি, আপনারা যারা যাননি তারা বুঝতে পারবেন না। সেখানে কিন্তু হিন্দুদের ঢোকার বারণ নেই। আমি আশা করব দীঘার এই জগন্নাথ ধামও সকলের জন্য উন্মুক্ত হবে। জগন্নাথ দেব শুধু হিন্দুদের না, জগন্নাথ দেব খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান প্রত্যেকের হয়ে উঠুন, এটা আমরা চাইব। জানি না পরবর্তীকালে ইসকন কর্তৃপক্ষ এটা চালাবেন, তারা কি করবেন আমরা জানি না, কিন্তু আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এরকম ডিসক্রিমিনেশন করা হবে না। এই যে জগন্নাথ দেব নিয়ে উন্মাদনা সারা রাজ্যে, দেখুন ক্যালিফোর্নিয়া থেকে ফোন আসছে, ওহাইও থেকে ফোন আসছে, নিউ জার্সি থেকে ফোন আসছে, এগুলো সব আমেরিকার রাজ্য, সেখান থেকে ফোন আসছে পার্থ থেকে, অস্ট্রেলিয়ার পার্থ থেকে ফোন করছেন, দুবাই থেকে ফোন করছেন, কুয়েত থেকে ফোন করছেন, বাংলাদেশ থেকে ফোন করছেন, ব্যাংকক থেকে ফোন আসছে, নাইরোবি থেকে ফোন আসছে যে দয়া করে আপনারা দীঘার যে জগন্নাথ দেবের মন্দিরের উদ্ঘাটন বা উদ্বোধন, সেই উদ্বোধনটা আপনাদের চ্যানেলে দেখান। আপনাদের ঝকঝকে ছবি, ঝকঝকে আওয়াজ এবং বিজ্ঞাপন ছাড়া যেভাবে আপনারা লাইভ সম্প্রচার করেন এক নাগাড়ে, সেটা তাদের ভালো লাগে। তাই আমরা ওই টেলিভিশন চ্যানেলের মতন প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর বিজ্ঞাপন দেখাবো না, আমরা নর্মালি দেখাবো যেমনভাবে হবে। তবে ইউটিউব মাঝে মাঝে বিজ্ঞাপন দেয়, সেটা ইউটিউব কর্তৃপক্ষ দেয়, সেখানে আমাদের হাত থাকে না। কিন্তু আমাদের তরফ থেকে বিজ্ঞাপন একদম অনুষ্ঠানের শেষে থাকবে, কিন্তু অনুষ্ঠানের মাঝে আমরা কোনো বিজ্ঞাপন দেখাবো না। নিরবচ্ছিন্নভাবে যাতে আপনারা এই জগন্নাথ দেব মন্দিরের বা ধামের যে উদ্বোধন সেটা দেখতে পারেন, তার ব্যবস্থা করছি। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। যারা আমাদের পাশে থাকছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। বহু মানুষ মাসিক একটা আর্থিক সাহায্য পাঠান আমাদের, কেউ 100 পাঠান, কেউ 200 পাঠান, কেউ 500 পাঠান। তো এই রকম আর্থিক সাহায্য নিয়ে বহু মানুষ আমাদের পাশে থাকেন, আর তার জন্যই চ্যানেলটা চালাতে পারি। এই বিভিন্ন ইভেন্টগুলোর লাইভ সম্প্রচার আমরা করতে পারি এবং বিভিন্ন জায়গায় প্রতিনিধি পাঠিয়ে সমীক্ষা করতে পারি। তাই আপনারা যারা আমাদের পাশে থাকতে চান তারা 9830075869 এই নাম্বারে ইউপিআই করে দিতে পারেন, অথবা স্ক্রিনে যে বারকোডটি বা কিউআর কোডটি দেখা যাচ্ছে সেটি স্ক্যান করেও আমাদের পাশে থাকতে পারেন, যাতে চ্যানেলটা সচল থাকে। কারণ এই চ্যানেলটা চালান আপনারাই, আমরা তো উপস্থাপক মাত্র। কিন্তু এই আপনাদের চ্যানেল আপনারাই বাঁচিয়ে রাখুন বা রাখবেন, সেই প্রত্যাশাই করি। আর একটা প্রত্যাশা আপনাদের কাছে আমরা করি, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করা। অসংখ্য মানুষ দেখেন আমাদের ভিডিওসগুলো, কিন্তু আমরা দেখেছি ইউটিউবের অ্যানালিসিস করে যে তাদের মধ্যে প্রায় 42% মানুষ আমাদের সাবস্ক্রাইবই করেননি। যারা করেননি দয়া করে নিচে লাল রঙে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে, সেই অংশটা একবার টাচ করুন। পাশে একটা ঘন্টার ছবি দেওয়া আছে, একটা বেলের ছবি দেওয়া আছে, সেইখানে একবার টাচ করুন, দেখবেন একটা ছোট্ট বক্স খুলে যাবে, তাতে অল লেখা আছে প্রথম অপশানটা, সেটা একবার ক্লিক করুন। তাহলেই আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং আমাদের ভিডিওগুলো যখনই আমরা সম্প্রচার করব আপনার কাছে একটা নোটিফিকেশান পৌঁছবে। এইটুকু প্রত্যাশা আপনাদের কাছ থেকে দেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে আজ রাত্রে বিশেষ একটা অনুষ্ঠান। বলে রাখি বিষয়টা হচ্ছে বাংলার অর্ধেক মানুষ চান যে তৃণমূল ক্ষমতা থেকে সরে যাবে। কেন বলছি কথা? কারণ একটাই, তৃণমূল এখনও 50% নিচেই রয়েছে। তারা 50% ভোট মানুষের পায় না, 50% নিচেই রয়েছে। অর্থাৎ একটা বিপুল অংশের মানুষ চায় না যে তৃণমূল ক্ষমতায় থাকুক। কিন্তু প্রধান বিরোধী দল যাদের 39% ভোট,
তারা কি চায় ক্ষমতায় আসতে? না, তারাও কিন্তু ক্ষমতায় আসার ব্যাপারে আন্তরিক নয়। অত্যন্ত জটিল কোন্দলে ফেসে গিয়েছে বঙ্গ বিজেপি। সেটা নিয়ে আলোচনা করব আজ রাতের বিশেষ অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন। নমস্কার।